আমি শিবানী দত্ত। আমার স্বামীর নাম গোপাল দত্ত। আমাদের 2011 সালে একটা জমি কেনা হয় আমাদের পাড়াতেই। সেই জমিতে দীপ্তাঞ্জন ঘোষ, লোটন চৌধুরী এরা কয়েকজন মিলে আমাদের জমিটাকে দখল করিয়ে দেয়। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো জমি দখল, তোলাবাজির অভিযোগ, মাথা ঝুঁকিয়ে ফেরার আগরপাড়ার তৃণমূল যুব নেতা দীপ্তাঞ্জন ঘোষ। আজকের এই অসাধারণ ক্রাইম রিপোর্টটি সংগ্রহ করেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। যে সব জায়গা প্রচারের আলোতে এসছে, আগরপাড়া কিন্তু এখনো প্রচারের আলোতে আসেনি। আগরপাড়ার যে সমস্ত এই খুচখাচ নেতারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছেন, মানুষের জমি দখল করেছেন, এমনকি বিধানসভা নির্বাচনের সময় পানিহাটিতে যে বিজেপি প্রার্থী হয়েছিলেন তাকে পর্যন্ত আক্রমণ করতে গিয়েছিলেন এই দীপ্তাঞ্জন ঘোষ। কার মদতে জানতে চান আপনারা? আচ্ছা, আগে দেখুন, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে সেই বিধানসভা ভোটের সময় অভয়ের মা, যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন রত্না দেবনাথ, এবং তার বিজেপির যে নেতা জয়শাহ ছিলেন, তাদেরকে কিভাবে মারতে উদ্ধত হয়ে যাচ্ছেন, কার নির্দেশে, সব দেখাবো। আগে দেখে নিন সেই ভিডিও ক্লিপিংস যেটা ভোটের সময় তিনি করেছিলেন। এই যে দীপ্তাঞ্জন ঘোষ, যিনি স্থানীয় কাউন্সিলরের সঙ্গে ঘোরাঘুরি করতেন, ভালো পরিবারের ছেলে, তার জেঠুর নাম ছিল সত্য ঘোষ, কংগ্রেস করতেন, জেলা কংগ্রেসের নেতা ছিলেন। সেই ছেলেটি তৃণমূলের এখানকার বিধায়কের থেকে একটা শংসাপত্র পাওয়ার পরে, আর এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরের হাত মাথায় পড়ার পরে তার একদম চোখ রক্ত হয়ে গেছে, মানে রক্তচক্ষু হয়ে গেছে। আদর্শনগর 25 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের বাসিন্দা গোপাল দত্ত ওরফে সোনা, যিনি সেখানকার কাউন্সিলরকে নির্বাচনে জেতানোর জন্য তৃণমূলের একসময় কিন্তু ব্যাপক পরিশ্রম করেছে, এবং একথাও বলা যেতে পারে যে সে ছাপ্পা ভোট দিতে তাকে জেতাতে সহযোগিতা করেছেন। সেই গোপাল দত্ত সোনার একটা জমি আছে, সেই জমিটা এই যে দীপ্তাঞ্জন ঘোষের যে গ্যাং, তার যে সিন্ডিকেট চক্র, সেই সিন্ডিকেট চক্র কিভাবে বসে থেকে, তার মধ্যে মহিলারাও আছে, বসে থেকে সেই জমিটাকে দখল করছেন, সেই ভিডিওটা আপনারা দেখতে চান? কি মারাত্মক ভাবুন, যেখানে আদালতের ইনজাংশন রয়েছে, সেই জমি দখল করছেন কে? দীপ্তাঞ্জন ঘোষের নেতৃত্বে কিছু মহিলা নিয়ে তার গ্যাং দখল করছেন। সেই সময়কার সেই ভিডিওটা আপনারা দেখুন, দেখলে আপনারা ভাববেন যে আগরপাড়াতেও ওই জাহাঙ্গীর বলুন, শাহজাহান বলুন, বা এই বীজপুরের যে সমস্ত নেতাদের সাধারণ মানুষ তাদের ওপর ডিম থেরাপি করছেন, সাধারণ মানুষ তাদের ওপর অত্যাচার হয়ে বিভিন্ন অভিযোগ জমা করছেন। ইনি তো বলেছিলেন আমি পুষ্পা, তারপর তো আপনারা দেখেছেন যে রাস্তায় হাঁটছেন হাত জোর করে, কান ধরে। ইনিও পুষ্পার স্টাইলেই ফেরার হয়ে গেছে, তার খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না। আসুন সেই ভিডিওটা দেখুন। আমি শিবানী দত্ত। আমার স্বামীর নাম গোপাল দত্ত। আমাদের 2011 সালে একটা জমি কেনা হয় আমাদের পাড়াতেই। সেই জমিতে দীপ্তাঞ্জন ঘোষ, লোটন চৌধুরী
এরা কয়েকজন মিলে আমাদের জমিটাকে দখল করিয়ে দেয়। ঠিক আছে, তারপরে আমার স্বামী প্রতিবাদ করতে গিয়ে কোর্টের রায় বেরিয়েছিল তো? কোর্টের রায়ও বেরিয়েছিল, তাদেরকে বলা হয়েছে, তারা বলছে হ্যাঁ কোর্টের রায় আছে আমরা জানি, তা সত্ত্বেও আমাদের জমিটাকে ওরা দখল করিয়ে দেয়। তারপরে আমার স্বামী এই নিয়ে জমিতে যায়, তারপরে প্রতিবাদ করতে যায়, তাকে মারধর করা হয়েছে 29 তারিখে। হ্যাঁ, তারপরে বলেছে যে এই এই বিচার আমি চাই, যাতে আমরা আমাদের জমিটাকে যেন ফেরত পাই, এটাই আমার আবেদন। ভিডিওটা আপনারা দেখলেন। এই আগরপাড়া বাড়ি হচ্ছে তার 24 নম্বর ওয়ার্ডে, নাম হচ্ছে দীপ্তাঞ্জন ঘোষ। এনাকে নাকি তৃণমূলের কোন যুবনেতা করা হয়েছিল এবং এনার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ যে তাকে পানিহাটি পুরসভায় দেখানো হয়েছে যে তিনি একজন অস্থায়ী কর্মী। বুঝবেন, শুনবেন কথাটা, অস্থায়ী কর্মী। তিনি কোনোদিন সেই পৌরসভার কাজেই যাননি, অথচ আগরপাড়ার যে পৌরসভার সাব অফিস, সেই সাব অফিসের যে রেজিস্টার খাতা, সেই রেজিস্টার খাতায় প্রত্যেক দিন সই করে মাসের পর মাস বেতন তুলে নিয়েছেন। কার জোরে, কার সাহায্যে, কার সহচর্যে এত বড় ক্ষমতা হলো যে পৌরসভার কাজ করলেন না, যে মানুষের কাজ করলেন না, সে মানুষের ট্যাক্সের টাকা নিয়ে নিলেন প্রত্যেক মাসে। ধরা পড়েছেন মানে খাতাপত্র ঘোলা থানার পুলিশ এসে সিজ করে নিয়ে গেছেন, কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, পুষ্পার স্টাইলে ফেরার হয়ে গেছে। আমরা দেব তার সন্ধান, সে কোথায় লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে আমরা দেব আপনাদেরকে সেই সন্ধান। আগে সেটা দেখুন যে খাতায় যে তিনি যে জালিয়াতিটা যেটা করতেন, পানিহাটি পৌরসভার এটা একটা বড় ধরনের দুর্নীতি। এরকম দুর্নীতি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে হয়েছে। কাউন্সিলর একজনকে ঢুকিয়েছে অস্থায়ী কর্মী হিসাবে, তাকে পুরসভার না কাজ করিয়ে নিজের ব্যক্তিগত কাজ করিয়ে পুরসভা থেকে বেতন তোলানো হয়েছে এই দীপ্তাঞ্জন ঘোষকে দিয়ে। দেখুন সেই ভিডিও, দেখুন পুলিশ খাতা সিজ করে নিয়ে যাচ্ছে পৌরসভার ভেতর থেকে, দেখুন সেই ভিডিও। বিগত দিন অনেক দিন ধরে প্রায় 1-2 বছর ধরে একটা দুর্নীতি আখড়া ছিল। এই আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটির, এটা সাব মিউনিসিপ্যালিটির কাজ হয় কুসুমপুর আগরপাড়া বটতলা মাঠের সামনে। এখানে কন্ট্রাকচুয়াল জবে 12 জনের নাম আছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক অনুপস্থিত, কাজে আসে না। তারা বিভিন্ন তৃণমূলের কাউন্সিলরদের তাবেদারি করে। তারা এখানে মাসের শেষে একদিন এসে পুরো মাসের সাইনটা করে সরকারের যে টাকাটা মায়না পায় সেটা অটোমেটিকলি ওদের অ্যাকাউন্টে ঢুকে যায়। তারা মানুষের কোনো পরিষেবা দেয় না, তারা মিউনিসিপ্যালিটিতে আসেও না কাজের জন্য। তারা শুধু মাসের শেষের দিকে এসে পুরো মাসের এন্ট্রিটা করে নেয়। আমাদের কাছে অনেক দিন ধরে একটা খবর আসছিল যে এই মিউনিসিপ্যালিটিতে একটা 2 নম্বরই কাজ চলছে। আমাদের এটা আইডিয়া ছিল যে সে তো সই করতে আসবে না, যারা করে এই মিউনিসিপ্যালিটিরই কোনো ব্যক্তি আছে, তারা তাদের হয়ে এই সইগুলো করে দেয়, করে সরকারের টাকাগুলোকে আত্মসাৎ করছে। এই নামগুলো আমরা এখনো খোঁজ করছি, কারা এই এখনো দালালিটা করে যাচ্ছে এই মিউনিসিপ্যালিটিতে বসে তৃণমূলের হয়ে। সেই নামগুলো আমরা বিগত দিনে বের করে মিডিয়ার সামনে রাখবো। পুলিশ এসে আজকে এখানে যারা এন্ট্রি খাতাটা আছে সেই খাতাগুলো বাজেয়াপ্ত করলো। যেই 2 জন পার্মানেন্ট স্টাফের নাম্বার এখানে নাম রয়েছে, তারা রেগুলার খাতায় এন্ট্রি করছে, সকাল 10টায় ঢুকছে, বিকাল 5টায় বেরোচ্ছে। যেটা আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আমাদের যেটা সরকারি অফিসারদের বার্তা দিয়েছিল 10টা থেকে 5টা অফিস ডিউটি করতে হবে, তারা সেইটা করছে না। সেই সরকারের বার্তাটা তারা বিকেলের দিকে এসে মাসের শেষের দিকে একদিনে এসে পুরো মাসের এই সকাল 10টা থেকে বিকাল 5টা
সইটা করে দিয়ে সরকার এই টাকাগুলোকে আত্মসাৎ করছে, যেটা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই আন্দোলনটা করছি, যাতে এই 2 নম্বরই লোকগুলোকে এখান থেকে সাসপেন্ড করে যারা যোগ্য, যেই সব ছেলে মেয়ে পড়াশুনো করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, এই সব জবগুলো সেই সব গুণমান ছেলে মেয়ের হাতে তুলে দেওয়ার জন্য, এই সব 2 নম্বরই লোকগুলোকে এখান থেকে বের করার জন্য। একটা নাম আমরা যেরকম ইন্ডিকেট করেছি দীপ্তাংশু বলে, যে হিমাংশু দেবের ড্রাইভার ছিল, হিমাংশু দেবের বাড়ির বাজারগুলো করে দিত, পানিহাটি মিউনিসিপ্যালিটি 24 নম্বর 25 নম্বর ওয়ার্ডের। সেই ছেলেটা কোনো সরকারের পরিষেবা দেয় না, কোনো মানুষকে পরিষেবা দেয় না, সে শুধু তৃণমূলের পাওয়ার ইউজ করে এই সরকারের খাতায় নামটা তুলে প্রত্যেক মাসে শুধু টাকাগুলো নিত। একদম 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 যেটা দেখেছেন দুর্নীতির আঁকড়া সারা ওয়েস্ট বেঙ্গলে যেরকম তৃণমূলে ছড়িয়েছিল, এই পানিহাটি মিউনিসিপ্যালিটিতেও সেম একই ধরনের দুর্নীতির আঁকড়া ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। যে এবার এই নির্বাচনে তৃণমূল সরকারের পরাজিত হবার পরেই এত বড় মানে এই রকম, তিনি যেখানেই যেতেন এই একজন টোটো চালান বিভাস বণিক, তাকে ধরে 2 ঠুসো মেরে তাকে মুখ ফাটিয়ে দিলেন। সোনা দত্ত যে তাকে মেরে নাক ফাটিয়ে দিলেন। এই রকম প্রচুর মানুষকে মারধর করেছেন। এবং আগরপাড়া অঞ্চলে যত সাট্টার ঠেক চোলাইয়ের ঠেক যত আছে সব জায়গা থেকে মাসিক মাসোয়ারা নিতেন। আমরা কিন্তু তথ্য প্রমাণ হাতে নিয়ে বলছি। কার দৌলতে? আমাদের খুব অবাক লাগে যে কাউন্সিলর এখানে ছিলেন যে তৃণমূলের, তার সামনে এই সমস্ত অনৈতিক কাজ হতো, তিনি কখনো তাকে বাধা দেয়নি, তার এই সমস্ত 2 নম্বরই কাজকে উৎসাহ জুগিয়েছেন। আজকে কাউন্সিলরও ঘরে ঢুকে গেছে, আর ইনি তো পুষ্পার মতন ফেরার হয়ে গেছে, মাথা ঝুঁকিয়ে ফেরার হয়ে গেছে। পুলিশের তদন্ত চলছে, পুলিশ তদন্ত করছে। তবে আমরা যেটা গোপন সূত্রে একটা খবর পাচ্ছি যে এই যে আগরপাড়ার জাহাঙ্গীর ওরফে দীপ্তাঞ্জন ঘোষ, তিনি একটা গোপন জায়গায় লুকিয়ে আছেন, যে জায়গাটায় বাইরে থেকে তালা মেরে রেখে তার পরিবারের লোকজনেরা তাকে বিভিন্ন সময় ওই জানলা দিয়ে খাবার দাবার এই সমস্ত দিচ্ছেন, আর ভেতরেই মানে জেলখানায় যেরকম পায়খানা বাথরুম তো এখন অ্যাটাচ থাকে আপনারা জানেন, সেরকম পায়খানা বাথরুম অ্যাটাচ রয়েছে। সে কিন্তু লুকিয়ে আত্মগোপন করে আছেন। কেন আত্মগোপন করে আছেন? আপনার এত ক্ষমতা, আপনি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের হাত থেকে শংসাপত্র নিচ্ছেন, আপনি এখানকার কাউন্সিলর হিমাংশু দেবের আপনি সেক্রেটারি, আপনি যাকে তাকে নিউ আদর্শনগরের উদ্বাস্তু এলাকায় ঢুকে মারধর করছেন, রাস্তায় মারধর করছেন রিক্সাওয়ালাদের, রাস্তায় মারধর করছেন বিজেপি কর্মীদের, রাস্তায় মারধর করছেন সৎ তৃণমূল কর্মীদের, রাস্তা থেকে আপনি চোলাই মদ সাট্টার থেকে প্রত্যেক মাসে টাকা নিচ্ছেন, কাউন্সিলরের সিলমোহর নিয়ে, বিধায়কের সিলমোহর নিয়ে এখন কেন পালিয়ে আছেন? করোনার সময় আপনারা দেখেছিলেন যে করোনার সময় যারা ওই করোনার বুস্টার ডোজ নিতে যাচ্ছে সেখানেও দাদাগিরি করেছেন, সেখানেও বৃদ্ধ বিদ্যাদের ফিরিয়ে দিয়েছেন, যান পাঠিয়ে দিয়েছেন। মনে হচ্ছে যেন উনি নবাব সিরাজদৌল্লা, মানে ওনারই এই বঙ্গের উনি হচ্ছেন শ্রেষ্ঠ মানে সেনাপতি, উনি যা বলবেন তাই শুনতে হবে। তো সব ভালো কথা, তো এখন পালালেন কেন? এতই যখন আপনার ক্ষমতা, এতই যখন আপনার বাহাদুরি, এতই যখন মানুষের ওপর আপনি অত্যাচার করেন, তাহলে এখন পালালেন কেন? আমরা আপনাদেরকে পুরো ঘটনাটা তুলে ধরলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন, আমরা খবর যেটা তুলে ধরছি এই সমাজকে সুস্থ সফেদ রাখার জন্য। কেন করছি? আমরা করছি যে এই ধরনের দুষ্কৃতি, এই ধরনের মস্তান, এই ধরনের গুন্ডারাজ যাতে এরা পুনরায় এলাকায় ফিরে এসে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। কারণ এখন তো ভাগ করছেন ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল। জানি না এই লোকটিকে ভালো না খারাপের মধ্যে ফেলা হবে, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন, জমি দখল বলুন, তোলাবাজি বলুন, গরিব মানুষ থেকে টাকা ছিনিয়ে নেওয়া বলুন, যাকে তাকে মারা বলুন, রিক্সা স্ট্যান্ডে রিক্সা ঢোকাবেন তাদের থেকে টাকা, টোটো স্ট্যান্ডে টোটো ঢোকাবেন তাদের থেকে টাকা। আমাদের যেটা মনে হয় পুলিশকে কিন্তু অবিলম্বে এই যেখানেই থাকুক না কেন এই লোকটিকে গ্রেপ্তার করা উচিত। যে পুরসভায় কাজ না করে পুরসভার খাতায় সই করে গিয়ে টাকা তুলেছেন, এটা তো একদম মানে কগনিজেবল অফেন্স, এটা তো মানে ধরতেই পারে পুলিশ।
তাহলে পুলিশও এখনও চুপচাপ আছে, তদন্ত করছে। দেখা যাক তদন্তে কি হয়। পুলিশ যদি নাও ধরে তো মনে রাখবেন, আমরা আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। আমরা মানুষের জন্য গলা তুলে কথা বলি। আমরা কিন্তু এই লড়াই থেকে এক পাও পিছিয়ে আসব না। এই অন্যায়ের শেষ আমরা দেখতে চাই। এই অন্যায়কারীকে আমরা দেখতে চাই সংশোধনাগারে, করাদে। মানুষকে যারা মেরে রক্তাক্ত করেছেন, মানুষের সম্পদ যারা লুটেছেন, তাদের স্থান কখনো মানুষের মধ্যে হতে পারে না, তাদের স্থান হবে গরাদে। আজকের খবর আমরা দেখালাম। আপনারা যদি মনে করেন আগরপাড়ার মানুষ বা আশেপাশের মানুষ, পানিহাটির মানুষ, যে হ্যাঁ আমাদের খবর দেখানো যেটা আমরা দেখাচ্ছি সত্যি খবর আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা যদি মনে করেন যেটা অন্যায়, এটা অবিচার, এটার প্রতিবাদ করা উচিত, তাহলে আপনারা প্রতিবাদ জানাবেন। সেই প্রতিবাদ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা, মানুষের ভেতরে জাগরুক হওয়া, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। মনে রাখবেন, আমরা কিন্তু সমাজের স্বার্থে আমাদের ক্রাইম রিপোর্টার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে এই ধরনের মারাত্মক খবরগুলো তুলে ধরছে, যেগুলো কোনো চ্যানেলে আসছে না, কোথাও এই খবরগুলো প্রকাশ হচ্ছে না, কেউ জানতেও পারছে না। কিন্তু আমরা কিন্তু ঘুরে ঘুরে কোথায় এই ধরনের যারা দুষ্কৃতীরা চালিয়েছে, এলাকার মানুষকে ভয় দেখিয়েছে, এলাকায় শাসন করিয়েছে, এলাকায় সালিশি সভা বসিয়ে মানুষকে শাস্তির নিদান দিয়েছেন, তাদের শাস্তির দাবি আমরা করছি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। আপনাদের আশীর্বাদেই আমাদের পথ চলা, আর আপনাদের আশীর্বাদ মানেই হচ্ছে তিতুমিরকে আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। নমস্কার।